অশ্লীল কর্মকাণ্ডের সাথে যখন তারা নির্জনে একাকী হয়, একত্রিত হয়, তখন তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। সবাই জানে লোকটা ভালো মানুষ, কিন্তু পর্দার আড়ালে সে প্রতিদিন আল্লাহর নাফরমানি করে। নবী বলেন তাদের পাহাড়ের মতো আমল আল্লাহ কিয়ামতের মাঠে তছনছ করে দিবে, ধ্বংস করে দিবে। এই জন্য আল্লাহ বললেন ছেড়ে দাও প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। এ হলো আজকের আলোচনার 1 নাম্বার কথা। দ্বিতীয় কথা, সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতার কাছেও যেও না। তোমরা প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। দেখেন তো কি শিখলাম? দুটি কথা বললাম আমি। প্রথম কথায় আল্লাহ বললেন নগদ যে গুনাহগুলার মধ্যে তোমরা ডুবে আছো, এটা প্রকাশ্য হোক গোপন হোক ছেড়ে দাও। আর 2 নাম্বার বিষয় শিখলাম, নতুন করে কোনো প্রকাশ্য পাপের কাছে যাবা না, গোপন পাপের কাছে যাবা না। কথাটা মন দিয়ে আবার শোনেন। সূরা আনআমের 120 নম্বর আয়াত থেকে শিখলাম নগদ যেই পাপের মধ্যে তোমরা আসো, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াত থেকে শিখলাম শোনো, নতুন করে প্রকাশ্য কোনো গুনাহ আর গোপন গুনাহের কাছে তোমরা যাও না। তাহলে টোটাল আলোচনায় 2টা জিনিস শিখলাম। বলেন আমার সাথে, নগদ গুনাহ বলেন, প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দেওয়া, নতুন করে গুনাহের কাছে না যাওয়া, প্রকাশ্যে হোক গোপনে হোক। এই হলো আজকের আলোচনায় 2টা বিষয় শিখলাম। 3 নাম্বার, কবিরা গুনাহগুলা যদি আজকে ছেড়ে দেন, আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার আমার সগীরা গুনাহ মাফ করে দিবেন। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব। মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। 1 নাম্বার নগদ গুনাহ ছেড়ে দিলাম। 2 নাম্বার নতুন করে গুনাহ করব না আমরা ইনশাআল্লাহ। 3 নাম্বার আজকেই কবিরা গুনাহগুলা ছেড়ে দিব, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন, খুশি হয়ে জান্নাত দিবেন। 4 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন। বলেন গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে বলা যাবে। 4 নাম্বার আমরা শিখতেছি, গুনাহ হয়ে গেলে সবার কাছে বলা যাবে না, আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে পরামর্শ নেওয়ার জন্য বলা যাবে। হুজুর, আমার তো একটা গুনাহ ডেলি হয়ে যাচ্ছে, আমি বাঁচতে পারতেছি না, আপনার কাছে আসছি পরামর্শ নেওয়ার জন্য, আমি কি করতে পারি? আল্লাহওয়ালা বুজুর্গরা আপনাকে কিছু সবক দিবে, ওই সবক অনুযায়ী চললে দেখবেন ইনশাল্লাহ ওই গুনাহটা ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে 4 নাম্বার শিখলাম, গুনাহ তো আমাদের হয়ে যায়, হয়ে গেলে সবাইরে বলবো না, বন্ধুদেরকে বলবো না, যাকে তাকে বলবো না, একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে বলবো। মনে থাকবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যারা গুনাহগার আমি নবী আশাবাদী, তাদের সকলকে আল্লাহ মাফ করে দিবেন। তবে তাদেরকে মাফ করবে না যারা গুনাহ করে প্রকাশ করে দেয়। যারা গুনাহ করে
প্রকাশ করে সবার কাছে বলে বেড়ায়, তাদেরকে মাফ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অনেক উম্মত বোকার মতো কি করে, রাতের বেলা পাপ করে, পাপ করার পর সকাল যখন হয় ওর পাপের উপর আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিল। একটা পাপ করছেন রাতের বেলা, আপনার পাপের উপর আল্লাহ পর্দা রাখছে, থাক ও আমার কাছে মাপ চাবে, আমি ওরে মাফ করে দিব, পর্দার আড়ালে রেখে দিছে পাপটা। নবী বলেন, আমার উম্মত বোকার মতো সকালবেলা সবার কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতে এই পাপ করছি। বন্ধুদেরকে বলে, দোস্ত এই নাটকটা দেখছি, তোরা দেখছস? এই সিনেমা দেখছি, তোরা দেখছস? ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি এই সিনেমার নাটকে আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, প্লিজ তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো। সারা পৃথিবীকে আপনি সাক্ষী বানাচ্ছেন আপনার পাপের। অথচ সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে অনেক পাপীকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে, ডাইকে আল্লাহ বলবে, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ করছিলা দুনিয়াতে? আবার বলছি, কিয়ামতের ময়দানে কোন পাপীকে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে, আচ্ছা এই পাপ তুমি করেছো, স্বীকার করো। তিনবার স্বীকৃতি নিবে, বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করেছি, আমি এই পাপ করেছি, আমি এই পাপ করেছি। আল্লাহ তাআলা বলবে, তোমার কিছু কিছু ভালো কাজ আমার খুব পছন্দ ছিল, যাও ওই ভালো কাজগুলার কারণে তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম, মাফ করে দিলাম। তোমার পাপগুলা পর্দার আড়ালেই রেখে দিলাম, কারো সামনে প্রকাশ করলাম না, যাও। যেই রব আমার আপনার পাপ ঢেকে রাখবে কখনো কখনো মায়া করে, সেইখানে আমি আপনি বোকার মতো অন্যদের কাছে পাপ বলে বেড়াই। তাহলে যুবক যারা আছেন, ইয়াং যারা আছেন, ফেসবুকে গুনাহের কথা শেয়ার করবেন না। অতীতে যদি কোনো পোস্ট দিয়ে থাকেন, হাতে পায়ে ধরে বলে আজকে বাসায় গিয়ে পোস্টটা রিমুভ করে দিবেন, ডিলিট করে দিবেন, কারণ আপনার এই গুনাহের সাক্ষী হাজার না লাখ লাখ, ফেসবুক তো কোটি কোটি মানুষ চালায়, সবাই সাক্ষী হয়ে যাচ্ছে। ভাইয়ারা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে 4 নাম্বার শিখলাম, গুনাহ আমাদের তো হয়েই যায়, কখনো যদি গুনাহ হয়ে যায় সবার কাছে বলে বেড়াবো না। গুনাহটা যদি না ছাড়তে পারি, একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আমি বলবো, সবার কাছে বলে বেড়াবো না। তাহলে আবার বলি সংক্ষেপে, 1 নাম্বার নগদ পাপ ছেড়ে দিলাম, 2 নাম্বার নতুন করে আমরা পাপের কাছে যাব না, 3 নাম্বার আজকে আমরা কবিরা গুনাহগুলো ছেড়ে দিব ইনশাআল্লাহ, 4 নাম্বার গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। যদি এটা থেকে আমি না বাঁচতে না পারি, কোনো আল্লাহওয়ালা বুজুর্গ বা আমার যার সাথে সম্পর্ক, এই মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার ভালো সম্পর্ক, চুপে চুপে গোপনে ওনার কাছে গিয়ে বলতে পারেন, হুজুর আমি তো এই পাপটা ছাড়তে পারি না, এরকম পরামর্শ নিতে পারেন, যেন ইমাম সাহেব কাউরে বলবে না, আর আপনিও দুনিয়ার কাউরে জানাইলেন না, এই 5 ভাগ এলাকার কাউরে বললেন না, শুধু হুজুরে গিয়ে বললেন, উনি হয়তো কোরআন হাদিসের আলোকে আপনাকে কিছু সাজেশন দিবে। এই হলো আজকে 4 নাম্বার আলোচনা। 5 নাম্বার, আমার দিকে তাকান, কয়টা আঙ্গুল? 2টা, দেখেন। এ হলো এক ব্যক্তি, এ হলো এক ব্যক্তি। এবার দেখেন, আমি একটা ঘোষণা করলাম, যারা যারা 100 রাকাত নফল নামাজ পড়তে পারবে আগামী 24 ঘন্টায় তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমি আশাবাদী এখানে সবাই হাত তুলবেন যে হুজুর 100 রাকাত নফল নামাজ 24 ঘন্টায় কোনো ব্যাপার না, পুরস্কার কি? মোটরসাইকেল। যারা চালাইতে পারেন না ওরাও হাত তুলবে, কারণ ওরা পুরস্কারটা নিয়ে বিক্রি করে দিবে, সমস্যা কি? এই হলো 100 রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিল এই ব্যক্তি, এই ডান পাশের ব্যক্তি। বাম পাশের ব্যক্তি আবার একটা ঘোষণা করলাম, যারা আগামী 24 ঘন্টায় কারা কারা আছেন একটাও গুনাহ করবেন না। তখন অনেকের হাত উঠতে গিয়ে ওঠে না, কেন? হাতগুলা উঠতে গিয়ে চিন্তা করে, আমি হাত উঠাইলে সুদের কি অবস্থা হবে আমার, আমি হাত উঠাইলে ঘোষের কি অবস্থা হবে, আমি হাত উঠাইলে আমি যে দালালি কইরা অন্যভাবে কিছু টাকা কামাই, এগুলার কি অবস্থা হবে। মানে খারাপ কাজ ছাড়ার কথা বললে হাত উঠতে গিয়ে উঠবে না, কেন? অসংখ্য খারাপ কাজে হয়তো জড়িয়ে আছে। এবার দেখেন এই ডান পাশের ব্যক্তি, তিনি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, ইবাদত করে, নফল নামাজ পড়ে, কিন্তু নাফরমানিও কিছু কিছু করে এই ব্যক্তি। বাম পাশের ব্যক্তি নামাজ পড়ে, জাকাত দেয়, ফরজ বিধানগুলা ঠিকঠাক মতো পালন করে,
নফল নামাজ পারলে সুযোগ পাইলে কিছু পড়ে, না হয় পড়ে না। তাহাজ্জুদ পারলে 2-4 রাকাত পড়ে, না হয় পড়ে না, কিন্তু নাফরমানি করে না। বাম পাশের ব্যক্তি এই এই আঙ্গুল যেটা দেখেন এ হলো উনি হারাম কাজ করে না, বাকি এবাদত একটু কম করে কিন্তু নাফরমানি করে না। আর এই ব্যক্তি এবাদত অনেক বেশি করে কিন্তু একটু নাফরমানিও করে। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি নাফরমানি থেকে বাঁচে আমি তাকে দুনিয়ার শ্রেষ্ঠ আবেদ এবাদত গুজার বান্দা বলে ঘোষণা করব। হাদিস বলতেছি, বলার আগে কি শিখছি সেটা বলি। শিখলাম এবাদতের চ্যালেঞ্জ নেওয়া আমাদের কাছে সহজ, কিন্তু গুনাহ ছাড়ার চ্যালেঞ্জ নেওয়া কঠিন, ঠিক না? তাহলে গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম যে এবাদত করাটা সহজ, ভাই নাফরমানি করেন না, হুজুর এটা ভাইবা চিন্তা জানাবো। এবার হাদিস শোনেন, তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, মাইয়া খুজু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, কে আছে এমন আমি নবী এখন কিছু কথা বলবো, আমার কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে, এরকম কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। আমি আপনার কথা গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখাইয়া দিব, তারাও যেন আমল করে। কোন সাহাবী বলেন না, কোন সাহাবী? এখন আমি আপনাদের সামনে এই হাদিসটা শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু শর্ত আছে, এই হাদিস শোনানোর আগে শ্রোতাদের কাছ থেকে ওয়াদা নিতে হয় যে আমি যে হাদিসটা শোনাবো কারা কারা আপনারা আমল করবেন, অন্যদেরকে শিখাবেন, নিজেরা আমল করবেন, এই ওয়াদা করার পরে এই ওয়াজটা করা যাবে। কারা কারা আছেন? কয়টা কথা বলা হবে? 5টা। বলেন কয়টা? এই 5 কথা শুনবেন, নিজে আমল করবেন, অন্যকে শিখাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, ওয়া আদ্দা খামসা, আমার হাত ধরে আমাকে গুনে গুনে 5টা জিনিস শিখাইয়া দিলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ কথা কর্ম কাজ থেকে তুমি বাঁচো। হারাম থেকে যদি তুমি বাঁচো, আমি নবী বলে দিলাম মানুষের মধ্যে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। কি থেকে বাঁচা? বলেন সবাই, কি থেকে? বলেন, হারাম কথা, হারাম কাজ, হারাম কথা, হারাম কাজ, হারাম খাদ্য, এগুলা থেকে বাঁচতে হবে। হ্যাঁ, হারাম কথা বলা যাবে না, হারাম কাজ করা যাবে না, হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। হারাম কথা যেমন মিথ্যা কথা, মিথ্যা কথা বলা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6094 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার জাহান্নামের রাস্তা দেখায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মানুষ মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামাতুল কাযযাব যেমন কাযযাব, এই যুগেও কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে, বলতে 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 আল্লাহর খাতায় তার নামটা ওই মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামার মতো কাযযাব হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। বলেন, কাযযাব অধিক মিথ্যাবাদী। কোনো ব্যক্তি যখন মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা বলে, মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়ত দাবিদার, তার নামের পরে যেমন কাযযাব আসছে, এই যুগে বারবার মিথ্যা বললে, বারবার মিথ্যা বললে আল্লাহর খাতায়
তার নামের পিছনে কাজ্জাব লিপিবদ্ধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। কি শিখলাম? হারাম কথা থেকে বাঁচতে হবে, হারাম কথা বলা যাবে না। হারাম কথা কি কথা? মিথ্যা কথা। তিরমিজির একটা হাদিস শুনে আপনাদেরকে, 1973 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে অপছন্দের বিষয় ছিল কোন ব্যক্তি নবীর সামনে মিথ্যা বলা। এটা ছিল নবীর কাছে সবচেয়ে অপছন্দনীয়। কোন মানুষ যদি আমাদের নবীজির সামনে মিথ্যা কথা বলতো, মা ইয়াজালু ফি নাফসিহি হাত্তা ইয়ালামা আন্নাহু কদ আহদাসা মিনহা তাওবা, নবীজি এটা ভুলতেই পারতেন না, সারাক্ষণ মনের মধ্যে রাখতেন, আচ্ছা ওই লোকটা মিথ্যা কথা বললো কেন? একটা লোক নবীর সামনে মিথ্যা বলছে, নবী এটা ভুলতেই পারতেন না। মনে করেন চলতেছে, হাঁটতেছে, বসতেছে, খাইতেছে, চলতেছে, এটা পেরেশানি, কি হয়েছে? ওই লোকটা আমার সামনে মিথ্যা কথা বলছে, আমি তো এটা ভুলতে পারতেছি। যদি নবী জানতেন কেউ আইসা বলতো ইয়া রাসূলুল্লাহ ওই লোক তওবা করছে আর মিথ্যা বলবে না, তখন নবীজি ওই বিষয়টা ভুলতেন। এর আগ পর্যন্ত এটা ভুলতেন না। নবীজি তখন ওই বিষয়টা মন থেকে সরাইতেন। কখন? কেউ যদি আইসা বলতেন হুজুর ওমকে তওবা করছে, তাহলে এটা মন থেকে সরাইতেন। এর আগ পর্যন্ত নবী মন থেকে সরাইতে পারতেন না যে একটা মানুষ আমার নবীর সামনে মিথ্যা কথা বলছে। সবাই টেনশনে পড়ে গেছেন, ঠিক না? সকাল থেকে রাত পর্যন্ত কি পরিমাণ যে হয়। চলছে তো চলছে, চলছে তো চলছে জিব্বা, বাস। এজন্য তিরমিজির 2616 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধ? জিহ্বার অপরাধ। এজন্য আমার সাথে একটু বলেন, বললে সত্য কথা বলবো, না পারলে চুপ থাকবো, মিথ্যা বলবো না। এবার বলেন, আজাইরা কথা না বইলা প্রয়োজনে চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। কি করে থাকবো? মানে আপনার খালি জিহ্বা চলতে চায়, পরে চুপ রয়েছেন, পরে না জিহ্বায় কয় না আমি পারতেছি না, তুমি কথা বলো, আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া, বাস শুয়ে যাবেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে কথা বললে যেন সত্য কথা বলে, অন্যথায় সে যেন চুপ থাকে। অন্য হাদিসে নবীজি বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো আমি নবী বলে দিলাম সে মুক্তি পেয়ে গেল, সে নাজাত পেয়ে গেল। তাহলে আজকে আমাদের ওয়াদা, বলেন সবাই, বললে সত্য কথা আমি বলবো, বললে আপনারা বলবেন সত্য কথা। বলেন, বললে, না পারলে, আবার বললে, না পারলে, আর চুপ থাকতে না পারলে মিছা কথা কওয়া যাবে। আল্লাহ আমাদেরকে এই কথার হারাম থেকে হেফাজত করেন। তাহলে এই কথার হারামটা করা যাবে না। আবু দাউদের হাদিস 4991 নম্বর হাদিস। এই হাদিস শোনার আগে আমার সাথে একটু বলেন, বলেন আজকে থেকে বাহানা করেও মিথ্যা কথা বলবো না। বাহানা কাকে বলে? আপনি আপনার সন্তানকে ডাকলেন, আব্বু এদিকে আসো, মজা দিব। এই মজা দিব কয়ে আসছে আপনার সন্তানটা, ছেলে মেয়ে আসছে, আম্মু এদিকে আসো মজা দিব। আসার পরে হাত খুলছেন নাই। এই যে সন্তানকে ধোকা দিলেন, মজা দিলেন না, আপনার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে গেছে। হ্যাঁ, আপনার নামে মিথ্যা কথা লেখা হয়েছে। আপনার অবাক হচ্ছেন। আবু দাউদ 4991 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, হা তাআল উতিকা। আব্দুল্লাহ ইবনে আমির বলেন, নবীজি আমাদের বাড়িতে ছিলেন, ওই মুহূর্তে আমার আম্মা আমাকে ডাকলেন, আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব। আবার বলছি, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে বসা, আমার আম্মা আমাকে ডেকে বললেন, আব্বা
বাবা মারা সাধারণত সন্তানকে ডাকে, এদিকে আসো, তোমাকে আমি কিছু দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আম্মাকে বললেন, মা আরাত্তি আন তুআতিহি, এই মহিলা তুমি তোমার ছেলেকে কি দিবা বলো। আমার আম্মা বললেন, উআতিহি তামার, হুজুর তাকে খেজুর দিব। কি দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউলাম তুআতিহি কুতিবাত ইনদাল্লাহি মিনকি কাযিবা, তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি কিছু না দিতা, তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। সবাই টেনশনে পড়ছেন যে এই মিথ্যা কথা জীবনে কতবার বলা হয়ে গেছে। মোরগের সাথে এরকম আচরণ করছেন, বিড়ালের সাথে করছেন, কুকুরের সাথে করছেন, কুকুরে ধোকা দিছেন। এদিকে এদিকে মিন্টু, এদিকে কুকুরের নাম তো মিন্টু সিন্টু রাখে, এদিকে আসার পরে ওরে কিছু দিবেন, আসার পরে দেন নাই, ঠিক করেন নাই কাজটা। আপনি বিড়ালকে মেও মেও করে ডাকছেন, ভাবছে আপনি ওরে কাটা দিবেন, কাছে আসছে ওরে কিছুই দিলেন না, ওরে কেন ডাকলেন আপনি? ও ঘুমাইতেছিল কোথাও, আপনি মেও মেও করছেন, ঘুম থেকে উঠে আসছে আপনার সামনে। আপনি কবুতরে ডাকছেন, এইভাবে ডাকছেন, আপনি মোরগকে এইভাবে ডাকছেন, ডাকার পর কিছু দিবেন বলে বেচারা কবুতর মোরগ আপনার সামনে আসছে, আপনি কিছু দেন নাই, কেনই ধোঁকাবাজি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, বাহানা করেও মিথ্যা কথা বলো না। মনে থাকবে নি? আজকের মাহফিলের নাম কি? ইসলাহী মাহফিল, সংশোধনীয় মাহফিল। আমরা এগুলো সংশোধন করব, বাহানা করেও মিথ্যা কথা বলবো না।